আসন সমঝোতা, স্থানীয় সরকার নির্বাচন এবং জোটের নেতৃত্বের গুরুত্ব নিয়ে অসন্তোষ বাড়ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের শরিকদের মধ্যে। এই টানাপোড়েনের জেরে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিস ইতিমধ্যে জোটের বিভিন্ন কর্মসূচি বর্জন করেছে। কোথাও নেতাদের নাম পোস্টার থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে, আবার কোথাও প্রকাশ্যেই কর্মসূচি বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। শরিক দলগুলোর অভিযোগ, সংসদ নির্বাচনে আসন বণ্টনে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। পাশাপাশি উচ্চকক্ষে প্রতিনিধিত্ব, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ঘোষণা এবং জোটের রাজনৈতিক গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। নির্বাচনের পর জোটের ভবিষ্যৎ কৌশল ও ক্ষমতার কাঠামো নিয়েও স্পষ্ট কোনো আলোচনা না হওয়ায় অসন্তোষ আরও বেড়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি বলেন, নির্বাচনে তাদের কোনো আসন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের সমঝোতা শেষ হওয়ার পর তারা কার্যত জোট থেকে সরে এসেছেন। তবে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, এটি একটি নির্বাচনী ঐক্য ছিল এবং শরিকদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তার ভাষ্য, সাংগঠনিক শক্তি ও মাঠের বাস্তবতা বিবেচনায় রেখেই আসন সমঝোতা করা হয়েছে। তবুও শরিকদের ক্ষোভে 11 দলীয় ঐক্যের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।